কতটা ভিড়, মানে অস্বাভাবিক ভিড়। আর এখানে দেখো ফটো ফ্রেমগুলো কি সুন্দর লাগছে না, শুধু কালো মাথা ছাড়া তোমরা আর কিছু দেখতে পাচ্ছ? তো আমার খুবই মানে আমার নিজেরই রাগ উঠে গেছে যে এরকম কেন করছে আমার সাথে। ঘুগনি টক ঝাল দিয়ে দিলে, এই যে আমি আউট ভয়েস দিচ্ছি এখনই আমার জিভে জল চলে আসছে। এবার নেব জিলেপি আর নেব বাদাম ভাজা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আর এখন যাচ্ছি তোমার দাদাভাই আর আমি ঘুরতে। ঘুরতে কোথায়? রাসের মেলায়। আমি কোনোদিনও রাসের মেলায়, এখানে রাসের মেলা দেখিনি, তো সেই জন্য যাচ্ছি। আর অফিস থেকে ফেরার সময় দেখেছি প্রচুর ভিড়, কিন্তু ভেতরে তো যাইনি। তো এই যে মহারাজ চলে এলেন ডিউটি থেকে আমাকে নিয়ে যাবে বলে। তো চলো তোমাদেরও একটু ঘুরিয়ে ঠুরিয়ে দেখাবো, কেমন লাগে পুরো ব্লগটা দেখে তারপরে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো। তো এই যে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে, রাসের মেলা। অ্যাকচুয়ালি রাসের মেলায় কিন্তু অনেক বছর যাওয়া হয় না, সেই ছোটোবেলায় যেতাম রাসের মেলায়। অ্যাকচুয়ালি কোনো মেলাতেই আমি সেভাবে যাই না, মানে খুব একটা যাইনি কোনো দিনও। তো এবার ইচ্ছা হলো যে রাসের মেলায় যাব করে, তো তোমাদের দাদাভাইয়ের সাথেই যাচ্ছি। তো তোমাদের দাদাভাই সেজন্য আমাকে নিয়ে এলো। মানে আজকে অ্যাকচুয়ালি আমি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তো আমি ওই জন্য ফোন করলাম তোমাদের দাদাভাইকে যে মেলায় কি যাবে। তো বলল যে না, যাব না। তারপরে আবার কি মতিবুদ্ধি হলো আমি জানি না, মতিবুদ্ধি তো সময়ে সময়ে পাল্টায়। তো তারপরে আবার উনি ফোন করলেন, করে বললেন যে হ্যাঁ যাব। তো সেই জন্য চলে এলাম। আমি তো চলে এসেছি, সেও চলে এসছে, এবার দুজনে গেছি মেলায়। আর আমি এখানটা বাইক থেকে নেমে পড়েছি, আর ও গেছে বাইকটাকে রাখতে ওখানে, মানে সাইডে। তো মেলায় যাব বন্ধুরা, মেলায় ঢুকবো, জাস্ট তোমরা দেখবে মানে কতটা ভিড়, মানে অস্বাভাবিক ভিড়। এত ভিড়ের মধ্যে দম নেওয়া যায় না, মানে এতটা ভিড়, তাহলে বুঝে নাও নিঃশ্বাস নেওয়া যায় না মানে কতটা ভিড় হতে পারে। জাস্ট লুক হিয়ার, মানে লোকের পুরো গাদাগাদি একদম। পুরো সবাই, মানে এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই, হিন্দু মুসলিম সবাই আনন্দ করতে, কেনাকাটি করতে, মেলার মজা উপভোগ করার জন্য সবাই গেছে। আর এখানে দেখো ফটো ফ্রেমগুলো কি সুন্দর লাগছে না, দেয়ালে লাগালে কিন্তু হেব্বি লাগবে ঘরে। আর মেলায় জিলেপি পাওয়া যাবে না, বাদাম ভাজা পাওয়া যাবে না, তাই কখনো হয়? আমি হাতটা কিন্তু উঁচু করে ব্লগটাকে বানানোর চেষ্টা করছি, মানে এতটা ভিড়ের মধ্যে যে আমি তোমাদের এইটুকুনি দেখাতে পারছি, এটাই আমার কাছে অনেক, কারণ প্রচুর ভিড় ছিল। আর এখানে দেখো পুরো হাতা খুন্তি চা ছাঁকনি সব ঝুলছে, আর সব কম দাম, রিজনেবল দামে। যখন এলাম তখনও ভাবিনি যে মেলায় এতটা ভিড় হতে পারে আজকে, মানে একটা লিমিট থাকে তো, দেখো লিমিট ছাড়া ভিড়। দেখো হাঁটা যাচ্ছে কি, মানুষ কোথাও দাঁড়াতে পারবে কি, শুধু কালো মাথা ছাড়া তোমরা আর কিছু দেখতে পাচ্ছ? তার মধ্যেও কিন্তু আমি চেষ্টা করেছি ভিডিও করার জন্য। আর ক্যান্ডি ক্যান্ডি খেতে কাদের ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে, কিন্তু কিন্তু আমি কিনিনি মেলায়। তো ওই যেটাকে বাংলায় হাওয়াই বলে, হাওয়াই বলে তো না কি বলে, যাই হোক হাওয়াই বোধহয় বলে, মানে দেখতে বড় লাগছে, ওটাকে তুলোর মতো, মুখে দিলে পুরো একদম পুরো গায়েব হয়ে যাবে এরকম। তো বন্ধুরা ভেবেছিলাম মেলা থেকে এটা সেটা কিনবো, তো এই ভিড় দেখে মানে আর কিছু কেনার ইচ্ছেটাই চলে গেছে, কোথাও দাঁড়াতে পারছি না। আমার কিন্তু কাপ কেনার ইচ্ছে আছে, তো তোমাদের দাদাভাই বলছে পরে কিনবে, চলো ভেতরে যাই আগে। তো ভেতরে এত ঠাসাঠাসি, পুরো রাস্তা থেকে পুরো ঠাসাঠাসি, যে আর ভালো লাগছে না। তারপরে তোমাদের দাদাভাইয়ের মুখটা হয়ে গেছে এইটুকুনি, মানে কালো হয়ে গেছে, যেন মনে হচ্ছে আমি ওকে জোর করে টেনে নিয়ে এসেছি, এরকম একটা আবভাব দেখাচ্ছিল। তো আমার খুবই মানে আমার নিজেরই রাগ উঠে গেছে যে এরকম কেন করছে আমার সাথে, বুঝতে পারছি না কিছু। আমি তো ওকে জোর করে নিয়ে আসিনি। তা যাই হোক, তবু যেটুকু সময় কাটালাম এভাবেই কাটালাম। আমার এটা সেটা একটু নেওয়ার ইচ্ছে ছিল, ঘর সাজানোর জিনিস আমার খুব পছন্দের, ঘর সাজাতে আমার অনেক মানে ভালো লাগে। ঘর সাজাতে নিজেকে মানে এ করতে, আমার খাওয়া দাওয়া অতটা না হলেও চলবে, কিন্তু আমার এই জিনিসগুলোর প্রতি অনেক আকর্ষণ। তো কিছু কিনতে পারিনি, ওখানে পছন্দ করছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই এমন ভাব করছিল যে আমার আর নিতে মন চাইনি, তো নিইনি, নিজে কনফিউজডও হয়ে গেছিলাম, তো ওই জন্য কিছু নিইনি। তো এখন চলে এলাম ঘুগনি খাবো বলে, মেলায় এসছি, ঘুগনি খাবো না, ফুচকা খাবো না, তাই কখনো হয়? তো এখানে চলে এলাম ঘুগনি। কিন্তু বন্ধুরা যাই বলো, মেলার জিনিস কিন্তু অতটা ভালো হয় না, ভালো বানায় না,
যেমন আলাদা সময়ে যতটা ভালো খাই কিন্তু মেলায় কিন্তু অতটা ভালো খাইনি। ঘুগনি টক ঝাল দিয়ে দিলে, এই যে আমি আউট ভয়েস দিচ্ছি এখনই আমার জিভে জল চলে আসছে। মানে টকের নাম শুনলেই জিভে জল চলে আসে, বাট কিন্তু আমি ভালো খাইনি। আর তারপরে যা ঘুগনিটা খাওয়ার পরে ইচ্ছে হলো পাপড়ি চাট খাবো, তো তোমাদের দাদা ভাই বললো নিয়ে নাও। আর মেলায় তো এমনিই জিনিসের দাম বেশি, তো পাপড়ি চাট খেয়ে সোজা চলে এসেছি এবার বাইরে। আর ভালো লাগেনি ওই ভিড়ের মধ্যে, বেশিক্ষণ থাকিনি। এবার নেব জিলেপি আর নেব বাদাম ভাজা। তোমাদের দাদা ভাই হচ্ছে বললো এই যে গজা, কি গজা বলে নাকি গুড় কাঠি কি বলে, এটা নেবে। তো ঠিক আছে চলো এগুলোই নিই, আর কি করব, মেলায় ঘুরে তো সেরকম কিছু কেনা হয়নি। ও হ্যাঁ, দুটো নয় একটা কাপ কিনেছিলাম। আর এই যে এখানে জিলিপি নিয়ে নিয়েছি, জিলিপিটা দিয়ে দিয়েছে, জিলিপিটা কিন্তু মুচমুচে ছিল একদম, জানো তো। তো গুড় কাঠি আমার গুড়েরটা ভালো লাগেনি খেতে, কেমন একটা বিচ্ছিরি গন্ধ। চিনিরটা নিলেই ভালো হতো, কিন্তু তোমাদের দাদাভাই চিনিরটা আবার ভালো খায় না। তো যাই হোক, এই যে জিলিপির দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা তোমরা কেমন আছো সেটাই তো জিজ্ঞেস করা হয় না, সবাই ভালো আছো তো? কমেন্টে না হয় সেটাই জানিও। আমার ওপর অনেকের রাগ, অনেকের অভিমান, অনেকের আক্ষেপ, অনেক কিছু আছে, জানি না কেন আছে। ঠিক আছে সেটাই নয় জানিও কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি সব সময় কামনা করে থাকি। তোমরা মানো আর নাই বা মানো। তো যাই হোক, তো এবার ফুচকা খেতে হবে, তো ফুচকা খেতেই চলে এলাম। রথের মেলা ছিল, সেই ভিড় মানে পুজোর মতো ভিড়। মনে হচ্ছিল যেন মেলায় নয় কোনো একটা দুর্গা ঠাকুরের প্যান্ডেলে ঢুকছি, মানে বড় সড়ো যে কলকাতায় যে নামি দামি পুজোগুলো হয় সেখানে যেরকম ভিড় হয় ঠিক সেম ভিড় ছিল, তোমরা দেখলে। তো এখন এই যে বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি অনেকক্ষণ এসে, তোমাদের দাদাভাই মশারিটা টানিয়েছে। আর এই যে উনি এখানে কাজ করতে বসেছে, তাকাও উপর দিকে, কি গো তাকাও না, এই যে কাজের মানুষ তো, এই সব খাবার টাবারগুলো আমাকে নিয়ে আসতে বললো, নিজে নিয়ে আসতে পারেনি। এইটুকু হেল্প করতে পারেনি, আমাকে এইটুকু হেল্প করছে যে ওতে আলু ভাতে আছে ওটাকে মেখে দেবে। পেঁয়াজ কেটেছে, কেটে কান্নাকাটি করে একশের অবস্থা। তাই তো কাটছো তো তুমি? কি গো এই টমেটোটা হলুদ হয়ে গেছে কেন? টমেটো, কাঁচা টমেটো ভাতে দিয়েছে তো হলুদ হবে না? ওটা তো কাঁচা টমেটো ছিল, শীতকালে কাঁচা টমেটো ভাতে দেয় না গো, মানে আলু ভাতে দিয়ে টমেটো ভাতে দিয়ে বেশ আলু ভাতেটাকে মাখলে কি ভালো লাগে না খেতে। তো মা আজকে রাত্রিবেলা গরম ভাত করেছে আর এই করেছে, তো আমরা আজকেই খাবো গরম ভাত। আর এটা হচ্ছে দুপুরের মাছের তরকারি, আলু পটল মাছ দিয়ে তরকারি। আর এটাই আছে হচ্ছে এই যে ডাল, এটাই আছে ভাত, ভাতে টাকা দাও ঠান্ডা হয়ে যাবে নাহলে। আর এটাই কি আছে, এই যে লঙ্কা ভাজা দিয়ে তোমাদের দাদাভাই পেঁয়াজ টিয়াজ দিয়ে আলু ভাতেটাকে মাখবে। তো এই হচ্ছে রাতের মেনু, খাবো দাবো, খেয়ে শুয়ে পড়বো এবার। তো চলো খেয়ে দিয়ে নিয়ে এবার শয়ন করি, শুয়ে পড়ি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবে, কমেন্টে জানাবে। আর কাদের কাদের ওখানে রাসের মেলা হয় সেটাও কমেন্টে জানাবে। যদি কারোর মানে যে যেখানে থাকো আর কি সেখানে যদি বড় সড়ো রাসের মেলা হয় অবশ্যই জানিও, কোনো সময় যদি সুযোগ পাই যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো গুড নাইট, টাটা, বাই বাই, লাভ ইউ অল গাইস।